মিশালে দেই। দেন মিশেলে দেন তাহলে। হ্যাঁ মিশেলি তো ভালো মনে না। সকাল সকাল পরোটা খাওয়ার একটা গুণ কি, ওই খরচের দিক চিন্তা করা যাবে না, কারণ সময় বাঁচাতে হবে আমাদের, যেহেতু সময় কম একটু, আর খরচ তেমন না। ওই রুটি খাইলেও আজকে এটা একটা কাম করছো তুমি, এই বৃষ্টির মধ্যে সকাল সকাল যাই এত সুন্দর মাছ নিয়ে এসো। দেখি কোনে ফেলে দি মাছ? নদীর পাড়ে থাকি তেমন সুন্দর মাছ পাবো না। একদম তাজা দরকার আমার, তাই তো। এটির মতো স্বাদ আছে মাছের, চল বলা। কেমন লাগে মা? ভালো লাগে, খাওয়া দেখো। ভালো লাগে গুলগুলা। হ্যাঁ বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, ভোর 6টা বাজে উঠছি। উঠে দেখি চারদিকে একদম অন্ধকার, সাহস পাইনি বের হওয়ার জন্য। তারপরে বৃষ্টি শুরু হলো, এই যে বৃষ্টি পড়তেইছে, এখন বের হইলাম। এইদিকে কুয়াশা, কিন্তু দেখেন কুয়াশা পড়তেছে, এইদিকে কুয়াশা এইদিকে বৃষ্টি, উনো বর্ষা দুনো শীত, আমরা বইয়ে পড়ছিলাম। আর একটা ব্যাপার, সেটা হলো যে অকালে বৃষ্টি যেটাকে বলা হয়, এটা কালেরই বৃষ্টি, অকালে বলা যাবে না, কিন্তু অকালে যে কুয়াশা পড়তেছে এটা একটা বিষয়, ভাবার বিষয়। যাই হোক, সকালবেলা ওঠার মজাই আলাদা। এখনও অনেকেই ঘুম থেকে ওঠেনি, অনেকেই ঘুমেই আছেন, কিন্তু আমি চিন্তা করলাম না, সকালে উঠতে হবে। আমি বেশ কিছুদিন থেকে, প্রায় 5-7 দিন থেকে একটু সুস্থ। আমি সুস্থ থাকলে আমি কিন্তু খুব সকালেই উঠি ঘুম থেকে। আর যদি অসুস্থ হই, আমার সারা দিনটা সারা রাতটা কী যে কষ্টে কাটে। এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ, শরীরটা ভালো লাগতেছে, এই জন্য সকাল সকাল উঠতেছি ঘুম থেকে। কাঁঠাল আমাদের জাতীয় ফল, হিউজ পরিমাণে কাঁঠাল, দেখেন হিউজ পরিমাণে। ঠান্ডা বাচ্চা একেবারে কতগুলা, একটা গাছ, একটা কাঁঠাল গাছ থাকলে আপনি কাঁঠাল খেয়ে তাল মানে শেষ করতে পারবেন না। এই জন্য প্রত্যেকের বাড়িতে একটা করে কাঁঠাল গাছ লাগানো উচিত। কাঁঠাল, আম, লিচু, একটা করে ফলে গাছ থাকলে আনার বেশি লাগে না। বেশ কিছুদিন ধরে ভালো বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টির কারণে ক্ষেত খামার ভরে গেছে পানি দিয়ে, টয়টম্বুর অবস্থা। ভারী বৃষ্টিপাত হইতেছে। এই বৃষ্টিতে মানুষ ধান নিয়ে বিপাকে পড়ে গেছেন, ধান ক্ষেতের মধ্যে নষ্ট হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে মানুষের হাউখাউ। কৃষকের শান্তি এইরকম, দিন শেষে দেখা যায় মানে তাদের কাপঝাপের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। এই সময় ধানগুলো শুকাবে, রোদ্রে দিবে, তাড়াতাড়ি ঘরে উঠাবে, কিন্তু এই সময় না, বৃষ্টি। আর যখন রোয়া লাগাবে তখন পাবেন না বৃষ্টি, এই হলো অবস্থা। ভোগান্তি আছে।
সকাল সকাল দোকানে আসছি পরোটা কিনতে, সামনে দোকান। কারণ পরোটা কিনতে হবে এই কারণেই, বাড়িতে সকালবেলা নাস্তা রেডি করা, দুপুরে ভাত মানে খাওয়া দাওয়া রেডি করা, আবার রাতে মার অনেকটা প্রেশার পড়ে গেছে সত্যি কথা। তো ভাবলাম যে সকালে মন কান্দে পরোটা খাবো, দুপুরে নাই ভাত খাইলাম, মা দুপুরের জন্য শুধু তরকারিটা রান্না করলো, ওইটা দিয়ে রাতে হয়ে যাবে। আর রাতে নাজবিন 2টা রুটি তৈরি করলো, খাইলাম, এই তো হয়ে গেল টুকটাক। এইভাবে আগাতে হবে, নাহলে মার অনেক কষ্ট হয়ে যায়। এই যে বাজার এখানে থেকে নিয়ে যাই। সকাল সকাল পরোটা খাওয়ার একটা গুণ কি, ওই খরচের দিক চিন্তা করা যাবে না, কারণ সময় বাঁচাতে হবে আমাদের, যেহেতু সময় কম একটু। আর খরচ তেমন না, ওই রুটি খাইলেও ওই একই খরচ, আমি অনেক হিসাব করে দেখছি। বিসমিল্লাহ। আর এই সকালবেলা 3 বেলা ভাত খাইলে শরীরে ব্যথা এমনি বেশি হয়। থাক থাক, খেলুক খেলুক, একা একা খেলতেছে। রাইয়ান একা একা খেলে, কথা বললেই ঝামেলা আছে। সকাল সকাল টিপ টিপে নি বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। এই যে খড়গুলো যদি না শুকাতে পারে, মানুষের কি কষ্ট। গরুকে খাওয়াবে কি? রোদ উঠলেও জ্বালা, বৃষ্টি হলেও জ্বালা, কোন দিকে যাবেন? তবে আমাদের এদিক বর্তমানে একটু রোদের দরকার, কারণ কি গরম হলেও রোদের দরকার, কারণ মানুষের ধান কাটামারিগুলো শেষ হয়ে যাবে, ধানের কাজগুলো শেষ করে নিতে পারতো আর কি। তো যাক, আল্লাহ যেটা ভালো হয় সেটাই তো করবে, আমরা বললেই তো আর হবে না। কি কি মাছ পাতিলের মধ্যে, কি কি মাছ? বরেলি টরেলি না? দেন আদা সার দেন, বড়গুলো না, সমস্যা নাই। বালিয়ে দিয়েন না, বালিয়ে খাবো না, বালিয়ে বাদ দিয়ে দিন, দেন মিশেলে দেন তাহলে। হ্যাঁ মিশেলি তো ভালো মনে হয় না? হ্যাঁ দেন দেন ট্যাংনা, ওই যে আরেকটা ট্যাংনা দেন, ওই যে পাশে, হ্যাঁ ট্যাংনাগুলো দেন, ট্যাংনা দেখেন আর কতগুলো আছে দেখেন। নাই না, এই কটাই ছিল কি? ও ট্যাংনার কথা কই, আরো আছে না? বালিয়ে নিব না তো, নদীর মাছ তো, এটাই মজা। এগুলো কত করে কেজি? 600 টাকা কেজি।
এটা একটা কাম করছো তুমি, এই বৃষ্টির মধ্যে সকাল সকাল যাই এত সুন্দর মাছ নিয়ে এসো। কোনে পেলে এটি মাছ? নদীর পাড়ে থাকি, সুন্দর মাছ পাবো না। একদম তাজা দরকার মাছটি। নদীর থেকে ধরে নিয়ে আসলে এখন। হ্যাঁ, ঠান্ডা, সেই ঠান্ডা, বৃষ্টি হইতেছে না সকালে, এখন এখন এগুলো মাছ খুব পাওয়া যাবে। কি সুন্দর দেখা যাইতেছে মাছগুলো। ঢালো ঢালো, কেটে নেই, কেটে নাও। এত সুন্দর মাছ। কম পরিশ্রমে যায় নিয়ে আসলাম, মানে খালি বাজারে গেলাম, এই যে আমার বাড়ির সাথে বাজার না, 6 মাথার থেকে। 1 মিনিট লাগে না যাত্রী বাজারে। আর বৃষ্টির দিনে মনে হয় এটি মাছ বেশি পাওয়া যায় না? হ্যাঁ, এগুলো কিনে খাওয়া লাগবে ওখান থেকে, কি কও? তাই তো, এটির মতো স্বাদ আছে মাছের। চল বলা। এটা কি বাইম? এই যে বাইম হলো এইটা বড়টা, ঠিক আছে। ওখানে কি কয়, কি ছোটগুলো কয় বাইম? ছোটগুলো হলো গোতা। গোতা মাছ এটি। এই যে হলো বাইম, এই যে এগুলো বাইম। হ্যাঁ, এটা কি ট্যাংরা কত বড়? এটা গোলসা ট্যাংরা। এনে 1.5 কেজি। 1/2 কেজি? এ নেই, এক পুটি দেও দেখো। ওটা পুটিটা বাজি মজা লাগে না? মা পছন্দ করে দিয়ে ওটা নিয়েছি। হ্যাঁ, ট্যাংরা 1, বরেলি 2, পুটি 3, বাইম 4, পুটি এনে কয় পদের আছে? 2 পদের। এই দেখো 6 পদের মাছ আছে। ওই যে বালু সেটা আছে, এই যে বালু সেটা আছে। কেটে নেই, কাটো। সকাল সকাল নদীর পাড়ে যায় দেখেন কি সুন্দর মাছ নিয়ে আসে। আজকে দিনটা খুবই ঠান্ডা, বৃষ্টি করতেছে, মাছগুলো নিয়ে আসে ভালো। দিনও ঠান্ডা, মাছও ঠান্ডা, খাও ঠান্ডা ঠান্ডা। তুমি বাইম দিলে কাটো, আমি এটি কাটি। ব্যাংকটা কাটতে পারো না তুমি। এমনকি মরিচ পেঁয়াজ কাটো। এগুলো পেঁয়াজ ভালো না, এই যে এগুলো কয় তাহারে পুরি পেঁয়াজ না? ওইলে না দেন না চেপটা। হ্যাঁ, এই যে এটা কয় তাহের পুরি। হ্যাঁ, এই চেপটা। পাবনার তাহের পুরি না? হ্যাঁ, তাহের পুরি পেঁয়াজ ভালো হয়। তো ওইলে যে তাহার পুরি করতো নাই, কষি তো ওইলে দিছে কে? মিশালে দিয়ে দিতে। মিশিয়ে দিল কে? এখন দেয় কয়া লাগবো তাহের পুরি পেঁয়াজ দাও না? হ্যাঁ, আমাকে নিয়ে দেবে হাতে, মিশিয়ে দেওয়ার তো বাইরে হর মানে। হচ্ছে এখন আর বৌজিরে খালি ব্লেন্ডার হরে গুঁড়ে মশলা দিয়ে তরকারি আনতে, এটা কেউ স্বাদ লাগে না। খুব আলসিয়ে বৌজি যে,
করবেন বলে বৌজি করে গেলে না, কয় সবারই বৌজি কি। এই যে দেখেন আমি বাটা ঘষা করে নিতেছি, এটার স্বাদ বেশি লাগে। এখন আর বৌজিরে এলাম মরিচ দেহে ভয় হরে, কয় আল্লাহ গো আমি পারবো না বাটবেন নাকি, ভয় করা যাবো না, আমি বাটতেছি না। এটা বাটাটার স্বাদ বেশি। রাইয়ান হচ্ছে পাশের বাড়ি, ওই যে আমার ছোট খালা শাশুড়ির সাথে খেলা করতেছে, আর আমি এই পাশে এসে এই যে আলু কাটতেছি। মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর গরুর কলি দিয়ে ভুনা করবো। এই যে আপনি কাটলাম, পানি দেওয়া দরকার, বৃষ্টি পড়তেছে আবার। কলিজাটাও কেটে নিও, ঠিক আছে? আলুটা কেটে নিও, কলিজা কেটে নাও। মাছগুলো কষান করে নেই, নুন দিয়ে পরিষ্কার করে দিয়ে নিলাম। একটু শুকনো মরিচ বাটা দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, একটু রসুন বাটা, আলু কষান করে নেই, ছোট আলু দিয়ে তেল এত ভর্তি করে তোলা, একটু কম হলে তোলা লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ কুচি, রসুন বাটা দিয়ে দিই, পেঁয়াজ বাটা, আলু দিয়ে দিই,
শুরু হয়ে গেল আল্লাহর নামে। মাছটা দিয়ে দিই। তরকারি সুন্দর হয়ে গেছে। এই যে এখন কলেজে রান্না করি, সেদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে। সিদ্ধ করে নিছো? হ্যাঁ, সিদ্ধ করা লাগে না, হলুদ মানে গরম পানি দিয়ে ধুয়ে ফেললেই হয়। হলুদ আর গরম পানি দিয়ে ধুয়ে ফেলাই দিলে একবারে সেদ্ধ হয়ে গেছে। তেজপাতা, সব মশলা, লং, দারচিনি, গরম মশলা, ছোটো এলাচ, পেঁয়াজ কেটে দিয়ে দিই। মরিচ বাটা দিয়েছি, এখন নরম দিই। হলুদের গুঁড়ো, এই যে কলিজা দিয়ে দিই। হয়ে গেছে, একদম ঘুরিয়ে ফেললাম। কলিজা বোনা না? হ্যাঁ,
তরকারি কেমন হয়েছে? মাছটা বেশি মজা আছে। মাছটা বেশি মজা হয়েছে না? হুম। না সত্যি মাছটা অনেক মজা। আর কলিজা এটা মজা হয়েছে, তবে মাছটাই বেশি স্বাদ হয়েছে। এখন থেকে মাছ ওই নদীর থেকে মাছ নিয়ে আসবো ওইভাবে সকালবেলা করে ওটি ভালো না? একদম তাজা মাছ তো। একদম ফ্রেশ, কোনো ভেজাল নেই। হুম। আরে ডিম ডিম দেখতে কি করবা? আমিও খাইলাম বুঝছো, আমার কাছে মজা হয়েছে। মানে মাছের ঝোলটাতে এত স্বাদ লাগলো। আমার কাছে মনে লাগে যে মাছটা না, এই আলু এমনি কুচি কুচি করে না কাইটা সিদ্ধ আলু করে হুম। ভাঙা ভাঙা করে ঝোল রান্ধতে যে আরো মজা হইল না। তো আর একদিন মাছ তো আছেই, নদীর মাছের অভাব। আর একদিন মাছ আনলে ওই খাস নাকি? হুম। ও রে, ওই দেখো কি আছে, কি হয়েছে? দুই রে বাচ্চা নিয়ে আছে। কুত্তে ও। হুম। বাচ্চা দুটো অনেক সুন্দর। আর বড় হইলে ভালো দেখা না। গেল গা, আমি ফের দেখাই একটু ভিডিও। হ্যাঁ, হুম। তুই পালাইছি। বাচ্চা দুটো ভালো দেখা যায়। হুম। কুত্তে পোষা যায়, এবার কুকুর পোষা লাগে মাঝে মধ্যে। হাদিসে যে নিষেধ আছে আবার, হাদিসে কুকুর কুকুরকে খাওয়ানো যাবে, হ্যাঁ, কিন্তু ওইভাবে লালন পালন করা যাবে না। বিড়ালের মতো করে। গোসল করে দেওয়া যাবে না, হোক ধরা যাবে না। এমনি বাদ দিতে পারবা, প্রাণী হিসেবে খাইতে পারে, ঠিক আছে। কুকুর ধরা নিষেধ হাদিসে। মাছের কাটা মা কখন খাবো? মা গোসল করতেছে এবার। শুধু আমার করেনি। করেইনি এখনো। মনে কনে কনে রাইয়ান ছোটবেলার কাছে। খালার কাছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, তারপর বাইরে বের হইলাম। বৃষ্টি হচ্ছে, সারাটা দিন ধরে বৃষ্টি। সকালে শুরু হয়েছে, চলছে বৃষ্টি। মানে একটু রেস্ট নেওয়ার কোনো সময় নেই মনে হয়। এই যে আবার মেঘ ধরছে, আবার বৃষ্টি নামবে। গোলগোলা ভাজবো, ঠান্ডার দিন তো গোলগোলা খাইবার মনে হয়েছে। একটু সোডা দিলাম, কি কি দিলে? সোডা, নুন। খাওয়ার সোডা? খাবার সোডাই তো, সোডা আবার কি কাপড় ধোয়া, সোডা তো খাই। চিনি আনি, চিনি দিয়ে দিলাম। পানি দিই। বিকেল হচ্ছে তো একটু নাস্তা খাওয়া লাগে, ভালো লাগতেছে না। দিনও ঠান্ডা আছে, খিদেও লেগে গেল। দেওয়া লাগে সয়াবিন তেলে, সর্ষের তেলে কোন দিলে।
এখন একটু বৃষ্টি বিরতি চলতেছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আবার বৃষ্টি। সিঙ্গারা মতো হইলো না? কত সুন্দর সিঙ্গারার মতো হয়েছে। বিকেল বেলা একটু নাস্তা খাওয়াই লাগে না, হ্যাঁ না খেলে হয় না। কেমন লাগে মা? ভালো লাগে, খাওয়া দেখো। ভালো লাগে গুলগুলা। হ্যাঁ, বিসমিল্লাহ। একটু লবণ কম, মিষ্টি আর একটু লাগতো। তাহলে হালকা মিষ্টি খাওয়া লাগে। তাও আর একটু মিষ্টি দিলে ভালো হইতো। দোকান এসে ভালো হয়েছে, দোকান এসে সুন্দর হয়েছে। দোকান দেখলে মিষ্টি দেয় না। হুম, তাহলে খাওয়া দেখা তো ভালো। খাও হ্যাঁ খাও খাও। রাত হয়ে গেছে, কি পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে। বৃষ্টি হইল, প্রচুর বৃষ্টি হইল, আরও বৃষ্টি হবে সম্ভবত। সারা রাত বৃষ্টি হওয়ার কথা। দেখেন বিদ্যুৎ চমকায় কীভাবে। বাইরে যে যাব সেই পরিবেশ নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। খুব ভয় লাগতেছে বিদ্যুৎ চমকানো দেখে। সবাই সুস্থ থাকিয়েন, ভালো থাকিয়েন, এলার পরিবারের সঙ্গে থাকিয়েন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।